হ্যাঁ বন্ধুরা, দেখেন দেখতে দেখতে কয়দিনের মধ্যে শশা চাষ করে এবং শশা বিক্রি করে শশা ক্ষেত শেষ। শশা গাছ সব বুড়ে হয়ে গেছে, এখন কাইটে দিয়ে আবার অন্নবাদ করা লাগতেছে। দেখেন অল্প কয়দিনের মধ্যেই কত কিছু হয়ে গেল, সব দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে। তো এই যে আপনারা দেখতেছেন যে আমি শশা গাছের মাথা ভেঙে দিতেছি। শশা গাছটা কিন্তু একবারে যে বুড়া হচ্ছে তা নাই, কিন্তু আসলে বাজার খুব খারাপ থাকাতে অল্প কিছুদিন আগেই ভেঙে দিলাম। কারণ বর্তমান শশা বাজার যত খারাপ, মানে শশা তুলে বাজার নিয়ে 10 টাকা কেজি বিক্রি হয় না, মানে তার চেয়েও কম বিক্রি হয়। তো ওই জন্যে শশা গাছের মাছা টাছা ভেঙে ছাওয়া করে দিয়ে অল্প তাড়াতাড়ি ছাওয়া করতেছে, এই জন্যই যাতে এটার মধ্যে পাট বোনা যায়। পাটের সিজন কিন্তু প্রায় শেষের দিকেই, মানে অল্প কিছুদিন সময় আছে, আসলে সময় নাই আসলে, তারপরেও খুব তাড়াতাড়িভাবে করা হইতেছে, এই জন্যই যেন কিছু পাট বোনা যায়। তো আমরা যে কাম করতেছি দেখতেছেন, আমি শশা গাছের মাথা কিনে ভাঙতেছি, আর 8 বাজে পাঁচন দিয়ে ঘাস কিনে লগে লগে ছাপা করতেছে। তো এই জন্যই ছাপা করতেছে যে ঘাস কিনে যত তাড়াতাড়ি ছাপাবো, ক্ষেতটা যত তাড়াতাড়ি ছাপাবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা অন্নবাদ করা হারো। আর হ্যাঁ, এই শশা গাছের যতটি মাছা দিয়েছিলাম, শশা গাছ বুনছিলাম, বহুত কটা রিল ভিডিও ছাড়ছিলাম, 3 মিলিয়ন প্লাস ভিউ আছে এটার মধ্যে। তো যাই হোক, শশা গাছের মাছা দিতে যতদিন সময় লাগে ভাঙতে কিন্তু তার আদাই লাগে না। হয়তো আমরা কতদিন বইরা মাছাটা দিছিলাম, আর একদিনে বা 2 দিনের মধ্যে মাছাটা ভেঙে ছাপা করে ফেলাম। তো যারা কৃষক মানুষ তারা নিশ্চয়ই বুঝেন আর কি, যে কৃষি কাম কতটা কষ্টের কাম। কিন্তু হ্যাঁ, যারা কৃষক মানুষ কষ্ট করে কাম করা লাগবে, কারণ রিজিকের মালিক তো আল্লাহ আছেই, ওটা নিয়ে অত টেনশন করার দরকার নাই। টেনশন হলো কীভাবে ফসল ফলানো যায় আর কি। তো যেহেতু একটা বাজার খারাপ পেলাম, তো আর একটার মধ্যে আবার যাতে মার্কেটটা উঠে আহে, ওই লসটা মেকআপ হয় আর কি। যে অল্প তাড়াতাড়ি করতেছি যাতে পাটটা আবার সিজন পাইছে, এগুলো আবার খারাপ হবো। তো আমরা এই যে যেটা মাছা দেওয়া খড়ি টড়ি যেগুলো বাঁচছিল, এই খড়ি কিনে কিন্তু আবারও ইউজ করে হারো। আর এই যেটা পাটের খড়ি, তো বহুত জনে আমি যখন মাছার ভিডিও দেখছাল যে একদিন বাতাস হলে ভেঙে যাব, তো আসলে ওই রকম ধরনের বাতাস হয় না। আর মাছাটা যে অত একবারে হালকা তাও না। আর রক্ষা করার মালিক তো আল্লাহ, আমরা যাই করি। তো আমার মাছাটা কিন্তু বহুতই কমেন্ট করে কইছে যে না, এইটা এই ধরনের মাছ এখনো দিন দেখি নেই। কিন্তু বর্তমানে কিন্তু খুব গরম আর কি। সেই 1 মাস রোজা গেল, ক্ষেতের কাম ঠিকঠাক মতন করা হারি নাই। ভাবছি রোজা শেষ হলে এখন ক্ষেতের কাম করে ঠিক মতন করুম। তো এরম গরম আরম্ভ হইলো, রোদে যাওয়াই গেতেছে না। তো একবার কাম করলে ঘাইমে টাইমে পানি একদম সারা শরীর দিয়ে পড়ে। বন্ধুরা দেখেন, দেখতে দেখতে মাছা ভাঙার কাম প্রায় শেষ একবারে। মাছার যদি খড়ি টড়ি বাঁশ টাস সব ফালানো হয়েছে। তো কিছু গাছ আছে আর কিছু ঘাস আছে। তো শশা গাছ তো গরুরে খাওয়াই না, তো এই ঘাস কিনে পাছন দিয়ে উঠিয়ে গরুরে দেওয়া হবো। অবশ্যই গরু বেঁধে দিলেও ঘাস খেয়ে সাফা করতো, কিন্তু ক্ষেতটা লেতরা হইতো, মানে আবারও সেই কীটনাশক ব্যবহার করা লাগতো ঘাস মারা, বা ঘাস কিনে সাফা করতে কষ্ট হইতো। ওই জন্য পাছন দিয়ে উঠিয়ে ঘাস কিনে সব গরুরে দিতেছি। তো গরুর যখন খিলান হবো, পাছন দিয়ে উঠিয়ে ক্ষেতটা চকচকে হইলো, পরে হাল বয়ে আরম্ভ হয়ে যাবো। আর হাল বর পরও ঘাসটা সেরকম থাকবো না। তো আসলে খেতে যখন কাম করি, আমরা সকল ফ্যামিলির পর একটি খেতে আহি। ওই যে আমার বেডির এনে বহেতে আমরা ঘাস তুলতেছি, আমি আর আব্বা। তো ও বিরক্ত হয়ে গেছে রোদে, বাড়িতে যাওয়ার জন্যে বারে করতেছে আর কি। তাই যে পানি খাওয়ার বোতল যদি ওর কাছে দেই, ফালিয়ে দেয়, সঙ্গে দেয়, আর বাড়িতে যাবেন নিয়ে খুব করতেছে আর কি, রাগারাগি, মানে ছোটো বাচ্চা এরকম মানে। আর আমরাও খেতেছি যে হয়ে গেছে যদি আর 2 মিনিটের মধ্যে জামগা আর কি। বহুক্ষণ রোদে রয়েছি, তাই দেখেন রোদে থেকে অবিরক্ত হয়ে গেছে। আসলে কৃষি কাম যারা করেন জানেন, তখন খেতে টেতে যাওয়া হয়, পয় বলান সব লোকে নিয়েই যাওয়া হয়, যে কারণ বাড়িতে তো কার কাছে থিয়ে যাবেন, কারণ বাড়ির বেঁকে ফিরতে খেতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিন সবাই।